দাদা প্রথম অনেক অনেক অভিনন্দন বারাবণীর বিধায়ক হওয়ার জন্য। দাদা বারাবণীর বিধায়ক হিসাবে আপনার প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে 15 বছরের যে অনুন্নয়ন, যে গ্রামের পর গ্রাম ঘুরে মানুষকে বলেছি, বুঝিয়েছি, বারাবণীর আপামর জনগণ যে আমার কথা বিশ্বাস করেছেন, আমাকে আশীর্বাদ করেছেন, মায়েদের চোখের জল পড়েছে, কাঁচা বাড়ি, সেই বাড়ি পাকা করতে হবে। গ্রামে গ্রামে পানীয় জল নেই, চোখের জলে তৃষ্ণা মেটে বারাবণীর মা বোনেদের। সেই পানীয় জল কিভাবে প্রত্যেক গ্রামে ব্যবস্থা করা যায় সেটা করতে হবে। যে কর্মসংস্থানের জন্য বলেছি যে আজ 15 বছর এই এলাকার বিধায়ক থাকা সত্ত্বেও কোনো বড় শিল্প বা কোনো কর্মসংস্থান বেকারদের হয়নি। যুব সমাজ আজ বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই সমস্ত যে কমিটমেন্ট আমার আছে সেগুলো আগামী 5 বছরে ফুলফিল করা একটা বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে আবার নতুন করে একটা সেই লড়াইয়ে নামব। দাদা তৃণমূলের রক্তচক্ষু উপেক্ষা করে যে সাধারণ মানুষ দাঁতে দাঁত চেপে লড়াই করেছে আপনার জন্য, তাদের প্রতি আপনার কি মেসেজ? সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে যারা বড় গুরুজন তাদের প্রণাম, যারা সমবয়সী বন্ধুবর সবাইকে অনেক 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 ভালোবাসা। আমি প্রথম দিন থেকে আপনাদের শারীরিক ভাষা আমি পড়েছি এবং বুঝেছি যে আপনারা আমাকে আশিস দিয়েছেন যে অরিজিৎ এগিয়ে চলো, এই অপশাসনের বিরুদ্ধে লড়াই করো, আমরা বারাবণী সালামপুর চিত্তরঞ্জনের জনগণ তোমার সঙ্গে আছি। এবং আমি সেই লড়াইটা লড়েছি এবং আমি আজ গর্বিত যে আমার এলাকার মানুষ আজ আমার কথা বিশ্বাস করেছে। দাদা যুবনেতা থেকে জননেতা, এই জার্নিটা এখন অনেকটাই বাকি বা অনেকটাই পেরিয়ে এসেছেন, এই জার্নিটা কতটা কঠিন ছিল? কঠিন তো অবশ্যই ছিল, ঘাত প্রতিঘাত প্রতি পদে পদে ছিল। সমস্ত সেই অবস্টাকেলকে আমি লড়াই করেছি এবং আমি তো ধরুন পৈতৃক জমিদারি পাইনি যে আমার বাবা বিরাট বড় নেতা, আমি এমএলএ হয়ে গেলাম। আমি বুথ স্তর থেকে উঠেছি, সংগঠন করেছি, কর্মীদের সঙ্গে থেকেছি, দীর্ঘদিন লড়াই করেছি, তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছি। তো তার জন্য আজ বারাবণীর মানুষ আমাকে ভরসা করেছে, আশীর্বাদ করেছে। দাদা বাংলার যুবদের অন্যতম আইকন এখন অরিজিৎ রায়, কারণ অরিজিৎ রায়ের যে স্টাইল বাংলার যুবদের খুব ফেভারিট। তা আপনি বাংলার যুবকদের জন্য কি মেসেজ দিতে চাইছেন? সবাইকে বলবো যে রাজনীতি বিমুখ হলে চলবে না। সবাই যারা শিক্ষিত যুবক তাদেরকে বেশি করে রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে, তা না হলে এই সমস্ত দুর্নীতি এবং এই সমস্ত যে অযোগ্য ব্যক্তিরা যারা ভরে আছে এই ডার্টি পলিটিক্সে, তো সেখান থেকে এগুলোকে স্বচ্ছতার সঙ্গে আগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য যুব সম্প্রদায়ের যোগদান এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি একজন যুব সম্প্রদায় থেকে প্রতিনিধিত্ব করছি, সবাইকে বলবো আগামী দিনে আসুন।